গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটু নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে বাড়িতে সবাই ভালো আছি। আজকে আমি কাপড় শুকোতে দেওয়া থেকেই ভিডিওটা শুরু করলাম। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি সকাল সকালে আজকে স্নান করে নিলাম, কারণ মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়া সুবিধা হয়। কারণ সকাল সকাল স্নান করলে এদিকে সব কাজও তাড়াতাড়ি হয়ে যায়, ঠাকুর পুজো দেওয়া, রান্না বান্না সব তাড়াহুড়োই হয়ে যাবে। আর স্নান না করলে এদিকে কাজ করলে লেট হয়ে যায়। তো আমি স্নান করে চলে এলাম পুজো দিতে। তো পুজোটা স্নান করা আর পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় যে অনেকটা কাজ আমার হয়ে গেছে, এরকম একটা মনে হয়। তো তাই আমি সকাল সকালে স্নান করি, প্রতিদিনই করি। তো তোমাদের সঙ্গে হয়তো সেরকম শেয়ার করি না, তাই তোমরা বুঝতে পারো না। স্নান করে এসে আমি আগে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বসানোর পরে আমি এদিকে ঠাকুরটাকে মুছে নেব। তাহলে কি হবে বলো তো, তাড়াতাড়ি সুবিধা হবে। এদিকে রান্নাও হতেছে আর এদিকে ঠাকুর মোছা কাজগুলো শেষ হতেছে। তাহলে মনে করো স্কুলে যাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে রান্না, স্কুলে যাওয়া সেরকম কিছুই শেয়ার করিনি, কারণ প্রতিদিন একটা জিনিস দেখতে দেখতে তোমাদের বোরিং মনে হবে। তাই আমি একটার পর একটা অন্য অন্য ভিডিও দিয়ে শুরু করি। আমি ভাবি তোমাদের ভালো লাগবে। স্কুলে মেয়েদেরকে দিয়ে চলে এলাম বাড়ি। এসে তো দেখি কাকিমাদের ধান ভাঙাচ্ছে। তো একদম ঘরটা একদম ধুলোয় ভর্তি। তো আমি এদিকে জানলা ঠান্না সব বন্ধ করে দিয়ে যে কাপড় চোপড়গুলো নিয়ে ঘরে চলে এলাম, কারণ একদম কাপড়গুলোতে ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছিল। তাই আমি কাপড়গুলোকে নিয়ে ঘরে চলে এলাম। তো এগুলোকে এখন ভাঁজ করে রাখবো, নাহলে তো একটু একটু এই জামাটা ভিজে আছে, পরে আবার শুকাতে দিব। কারণ ভালো শুকাইনি, তাতে নিয়ে চলে এলাম। কারণ ধান ভাঙাচ্ছে, ধুলোগুলো সব জামা কাপড়ের মধ্যে ভর্তি হচ্ছিল, তাই নিয়ে চলে এলাম। তো এগুলোকে আগে ভাঁজ করে নিই, একদম জানলা সব বন্ধ করে রেখে তারপরে ভাঁজ করছি, কেননা ধুলো ঢুকছিল ঘরের মধ্যেও। তার বাইরে যায়নি, কারণ ওইদিকে ধুলোর মধ্যে আবার যাব, একদম মাথা টাথা নোংরা হয়ে যাবে, সেজন্য আর বাইরে যাই না। আর তোমাদের ধান ভাঙা দেখাবো আর কি, ওইদিকেও যাবো না। কাকিমাদের, আমাদের তো ধান ভাঙা শেষ, এখন কাকিমাদের ভাঙাচ্ছে। তারপরে আবার কাকিমা একটা শাড়ি দিয়েছিল কেটে, কোথায় জানি লাগাবে পর্দার মতো করে। তো কাকিমা একটা শাড়ি দিয়েছে, সেই জন্য তাড়াতাড়ি স্কুল দিয়ে মেয়েদেরকে দিয়ে চলে এলাম। সেটাকে কাটবো, কেটে আবার সেলাই করব। দেখি টাইম হয় কি না। বাড়ি আসতে আসতে 11:30 বেজে গেছে। এখন তো কাপড় চোপড় ডুবাতে 12টায় বেজে গেছে। কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে আমার বেশ ভালো লাগে। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের যে ভালোবাসা, আমি দেখে তো খুবই খুশি। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার দেখে তো খুবই ভালো লাগে। তো আমার মনে হয় আমি যদি একদিন ভিডিও না দিই, আমার পরিবারের সবাই হয়তো ওয়েট করবে। আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোকে খুব ভালোবেসে ফেলেছি, তাই আমার ভিডিও দিতে ভালো লাগে। কালকের কিছু কাপড় ধোয়া ছিল, তো কালকেরগুলোর সঙ্গে কালকে ভালো শুকায়নি, ওগুলো সকালবেলায় বের করে দিয়েছিলাম। আর সকালবেলা শুধু কালকে এই শাড়িটা পরে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, শুধু এই শাড়িটাই ধুয়েছি। আর কালকে তো এগুলো ধুয়েছিলাম, বিছনার বেড কভার ঠাপ কভার সব কালকেই ধুয়েছিলাম। তো আজকে শুধু শাড়িটাকেই ধুয়ে দিয়েছি। বিয়ে বাড়ি গেছিলাম নোংরা ভরে। আর মেয়েদের জামা এখনো ধোয়া হয়নি, কারণ সকালবেলা তো আর টাইম হয় না এত কিছু। তো ওগুলো অল্প অল্প করে ধুতে হবে, কারণ স্কুলে যদি নিয়ে যাওয়ার মতো লোক থাকতো তাহলে এদিকে বাড়ির সব কাজেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু স্কুলে যাওয়ার মতো লোক নেই, সেজন্যই তোমাদের সঙ্গে সব কাজ শেয়ার করা হয় না। তো আমাকে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে দিদিভাই তোমার বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখাও। তো আমি চেষ্টা করব বাড়ির আশপাশটা ঘুরে দেখাতে। তো আমি সব শেয়ার করব। তোমরা আমার প্রতিদিন ভিডিওটা এভাবেই দেখো আর আমাকে এভাবেই ভালোবাসা দিও। আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মেয়েদের তো সোমবার থেকেই পরীক্ষা শুরু, তখন তো হয়তো ঠিকভাবে ভিডিও করতে পারবো না। তখন আমি তোমাদের সব কিছু শেয়ার করব, কারণ তখন আর সময় থাকবে না এভাবে কাজ করে করে
ভিডিও দেখাতে, কারণ মেয়েদেরকে পড়াশোনা করা আবার স্কুলে নিয়ে যাওয়া, 2 মেয়ের মানে টাইম পরীক্ষায় নিয়ে যাওয়া, মানে 2 মেয়ের সকালবেলা 1 মেয়ের, বিকেলবেলা আরেক মেয়ের পরীক্ষায়, এভাবে টাইম মেনটেন করতে হয়তো পাবো না। তা আমি তখন তোমাদের সঙ্গে এই যে আমার হোম ট্যুরটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আরও অন্য কিছু শেয়ার করব যে কদিন পরীক্ষা থাকবে। তো তখন মজাদার ভিডিও হবে, কারণ এখানে তো অনেক কিছু শেয়ার করা হবে, আর এখানে তো কাজবাজ শেয়ার করা, ওখানে কোনো কাজবাজ হবে না, শুধু দেখানো হবে এটা কে করেছে, ওটা কে করেছে, আমার হাতের কাজ কেমন, আমি কি হাতের কাজ করেছি সব তোমাদের দেখাবো। তোমরা প্রতিদিনই দেখবে আমার ভিডিও, তাহলে আমার লাইফে যা হচ্ছে তুমি সব দেখতে পাবে, তোমরা সবাই দেখতে পারবে। তো আমি যেটা প্রতিদিনেই করি সেটাই তোমাদের সব একদিন শেয়ার করব। মধ্যবিত্ত ফ্যামিলির যা মানে সকাল থেকে যা কাজ হয় সেটা তোমাদের কোনোদিনও এখনো শেয়ার করা হয়নি। তো আমার এদিকে ভাঁজ করা কমপ্লিট, এগুলি এখন রাখবো। আর এই শাড়িটাকে আমি স্কুলে পরে গিয়েছিলাম, তো এই শাড়িটা এখানেই রাখবো, আমি পরে যাব, স্কুলে যাব। তো এই শাড়িটা পরে আমি স্কুলে যাব। এদিকে আমার ভাঁজ কমপ্লিট, আর এটা ভালো, এই জামাটা ভালো করে শুকাইও নি, এটাকে একটু শুকাতে দিব। আর এগুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, এগুলো ভিতরে ঢুকিয়ে রাখবো। কাকিমা যে শাড়িটা দিয়েছে সেটাই আমি কাচ্ছি এখন বসে বসে। তো এটাকে আগে মেপে নিয়েছি, মেপে নেওয়ার পরে আমি কেটে দিচ্ছি, এভাবে ফিতে দিয়ে মেপেছি, কারণ মাপ ছাড়া কি এর কোনো কিছু কাটা যায়। তো মেপে এখন আমি সেলাই করে নিলাম ওটা। আর এইদিকে আমার মা একটা কাপড় দিল বস্তা সেলাই করার জন্য, তো মোটা কাপড় আর কি, প্যান্টের পিসের মতো। তো সেটাকেই আমি সেলাই করে নিচ্ছি বস্তা বানানোর জন্য। মা ধান ঝাড়বে, সেটাই আর কি, ধান রাখার জায়গা নেই, তার জন্য বস্তাটাকে সেলাই করে নিচ্ছি। তো এদিকে সেলাই করে নিলাম, মার একটা ব্লাউজও সেলাই করে নিলাম, মানে বেশি বড় হয় সেটাকে সেলাই করে নিচ্ছি। আর এদিকে আমার সব সেলাই করা কমপ্লিট। এদিকে আমি দুটো বানিয়েছি দুয়ারের পর্দার মতো করে, কোথায় ঢাকবে আমি জানি না, কারণ দুয়ারের পর্দা তো আর এত পাতলা হয় না। আর এদিকে দেখো বস্তাটাও সুন্দর করে বানানো শেষ আমার কমপ্লিট। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছিলাম যে দেখো। তারপরে এদিকে মার ব্লাউজটাও খাপা শেষ। তো স্কুল থেকে এসে আমি এইটুকু কাজ করলাম, কাজ করার পরে স্কুল থেকে গেলাম আনতে, নিয়ে এসে আমি গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার পরে দিদিদের বাড়িতে একটু গিয়েছিলাম। মেয়েরা কিন্তু খেলা করছিল, তো আমি একাই গিয়েছিলাম। তো খেলা করার পরে ওরা দেখছে মা তো বাড়িতে নেই, কোথায় গেছে, তো খুঁজতেছিল, খোঁজার পরে আমাকে পাচ্ছিল না। তো এদিকে ওদিক খুঁজতেছিল, দিদিদের বাড়ির ওইখানে আমার জুতোগুলো ছিল, তো ওইদিকে গিয়ে দেখে আমার জুতো গেটের সামনে। তো সেগুলো ওকেই দেখছিল আর বলছিল কি না মা আছে। ওর জেঠিমণি তো বলছিল যে মা নাই, মিথ্যা কথা বলছিল, কারণ প্র্যাঙ্ক করার একটা ছিল তাই বলছিল। আর ওরা কিন্তু বারবার ওখানেই ঘোরাঘুরি করছিল। তো আমি একবার দেখলাম যে সত্যি গেছে কি না। তো দেখো জানলাতে দেখতে হবে, যা কোনো আইডিয়া নাই। দিয়ে দেখো কোথায় আছে, কোথায় মা আর কোথায় তোমার মাটা সেটাই দেখো না। না জুতো আছে, আরে জুতো তো একরকম হইতেই পারে, আরো মানুষের। আমার ওরকম জুতো নাই তোমার মায়ের মতো। দেখো দেখো দেখে দেখো দেখো বন্ধুরা, বাচ্চারা মায়ের জন্য একদম পাগল হয়ে গেছে। কি লখন সারপ্রাইজটা কেমন দিলাও? তো দেখো আমি দিদিদের বাড়িতে একটু আসছিলাম, এসে বাচ্চাদেরকে রেখে আসছিলাম, তো ওরা আমাকে খোঁজার জন্য পাগল হয়ে গেছে। তো আমি ওদের সঙ্গে একটু প্র্যাঙ্ক করলাম। তো ওরা খুঁজতেছে, কতক্ষণ থেকে খুঁজতেছে। তো ভাইস্তে বললো যে চলো ওদের সঙ্গে একটু প্র্যাঙ্ক করি, তো প্র্যাঙ্ক করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো মা ছাড়া কি বাচ্চাগুলো থাকতে পারে? তাই ওরা পাগল হয়ে ছুটে চলে এসেছে। তো আজকে আমি সন্ধ্যার সঙ্গে একটা প্র্যাঙ্ক করব। তো আমি সন্ধ্যাকে ফোন করে বললাম যে তুই আয়, দিদি ওরা আসে, তো আমি চা করেছি, তো এখন একসঙ্গে চা খাবো। তো সন্ধ্যা আসুক, আমি একটা ওর সঙ্গে প্র্যাঙ্ক করব, কেমন হয়, ওর রিয়াকশনটা কি হয় দেখতে থাকো। কেন রে মুই এখানে ভিজে কল করতে সত্যি গেছিল, কোটা লুকিয়েছে মানে কোটা লুকাই, আর ওই ঘরে যেমন লুকিয়েছে জুতো এগুলো সরে রাখছে, কোনো বাড়ি যাইছি না
জান নাই তো। হ্যাঁ তাহলে কোথায় গেল লুকে? ওই তো শিখে দরজা বন্ধ করে দিলাম। আমি জানি এইগুলো ওদের ট্যালেন্ট জুতে জুতে হাতে কোথায় ভিডিও কোথায় কোথায় এবার চলে গেছে। দেখো আজকে আবারও একটা প্র্যাঙ্ক। তো জুই মানে খাইলো এখন সবে, সারাদিনে তো সেরকম কিছু খাইনি। তো খাওয়ার পর এখন ও খাচ্ছিল না, আমি বললাম যে ঠিক আছে খাও, তোমাকে একটু বের করে নিয়ে আসবো। তাই ওকে নিয়ে চলে আসলাম একটু পমির দেখা করাতে। পমি তো বাড়িতে নেই, টিউশনে। হ্যাঁ, আর দিদি ওরা একটু প্র্যাঙ্ক করলো। তাই কেমন লাগলো আমাদের প্র্যাঙ্ক? আমাকে বোকা বানাইতে পারে না প্র্যাঙ্ক। আমি যে চালাক মানুষ, তুই চালাক মানুষ, নিজে স্বীকার করলো রে, ও চালাক মানুষ। তাহলে আমাকে দেখো, এত সহজ। বোকা বানাইতে পারলাম না। বোকা বানাই দেখো তো বোকা বানাইনি সেদিন, কোন দিন ওই যে শাক। তারপরে আমি কেমন বোকা বানাইছি। ওটা অতটাও বোকা হয়নি। আসে বলে কি কয়, তোমার নামে বিচার আছে, মমতা দিকে ডাকো। হ্যাঁ, তা ফোন করলো, ফোন করিয়ে বলে কি দিদি আসো, বিচার হবে। একটা দিদি তো ফোনটা নিয়ে তাড়াহুড়ে আসে, এখানে দাঁড়িয়ে আছে। কি রে, কি ব্যাপার? তো কয় কি বিচার আছে। কিসের বিচার? বলে শাক ফেলছে, সেদিন তো প্র্যাঙ্ক করছিলে আমার শাক নিয়ে, তো ওইটি নাকি ওইটা নিয়ে বিচার। সকালবেলা উঠে গেছে জুইয়ের বাবা দেখার জন্য, দেখে এখন জমিতে কিছুই থেকে উঠে গেছে জানি। বলে কি হ্যাঁ বৌদি তো কালকে বললো নিয়ে আসি তো রসুনের পাতা এনে আলুর ডাল খাবো। এখন আনতে গিয়ে দেখ আমিও গিয়েছি ক্যামেরা নিয়ে ভিডিও করবো বলে। এখন তাহলে কেমন প্র্যাঙ্ক বলে? তুই বলে সেই চালাক, এখনই বললি না যে আমি সেই চালাক, আমাকে কেউ বোকা বানাইতে পারে না। তো এখনই তো তুই বোকা হয়ে ওই তো বোকা কোথায় হলো, ওটা তোমরা প্র্যাঙ্ক করছি আমরা। এমন ভাবে বলছো, আমি বিশ্বাস করি তো তোমাদের কথা। চালাক মানুষ বিশ্বাস করছে। চালাক মানুষ আবার বিশ্বাস করে ফেলাইছে। হ্যাঁ, তার প্রতি বিশ্বাস হইলে না তখন সে যেটাই বলুক সেটাই বিশ্বাস না, এটা যে আমার প্র্যাঙ্ক ছিল নি আমি। এখন মানে সেদিন প্র্যাঙ্ক করার পরে এখন আর বিশ্বাস হইছে না। না, বিশ্বাস উঠে গেছে। যে রাখাল বালকের গল্পটা শুনো নাই? ব্যথা কমলো এখন। আমার কাছে সত্যি করে গেছে মনে হয়। তোমরা আমাকে ঠকাইতে চাইলে, এবার আমি তোমাদেরকে ঠকাই ফেললাম। ওটা যদি না করলাম হয় তাহলে কিন্তু সত্যি সত্যি ও বোকা হইতো। আমি ফোন করে তো বোকাটা হয়ে গেছে। আমাকে এতক্ষণ লাগে আসতে, হ্যাঁ, আসবি না নাকি বেকার? করিয়ে রাখছি, আমি জানি একটু দেরি হলেও আসবি। হ্যাঁ, কিন্তু আজ ফোনটা করার সাথে সাথে মনে হইলো যে বলে হ্যাঁ তুই আমাদের বাড়িতে আছিস। সেদিন যাওয়ান তোমার কমপ্লেন ভিতরে ঢুকেছিলে, আমরা আসলামই না। আচ্ছা, আমরা রেডি হয়ে আসছি, দেখা গেলো নাই, আসলোই না। জবরদস্তি চা করে নিলাম। যেহেতু সন্ধ্যার সঙ্গে একটু প্র্যাঙ্ক করলাম, তো ওর বিশ্বাসটা নাকি ভেঙে দিলাম, তাই একটু চা খাওয়াই। চা খাওয়াই যদি একটু বিশ্বাস অর্জন করতে পারি। তো আগে বিশ্বাস নষ্ট করে দিয়ে এখন মলম লাগাইতে আসছে। মলম লাগায় এখন, আগে বিশ্বাসটা ভেঙে দিল আর এখন তো দেখো কি বললো, আগে নাকি বিশ্বাসটা ভেঙে দিলাম আর এখন মলম লাগাচ্ছি। তো বন্ধুরা, আজকে দুটো প্রাঙ্ক ভিডিও হয়ে গেল। মেয়েদের সঙ্গে প্রাঙ্ক করার ইচ্ছে ছিল না, যদিও ওরা খেলতেছিল, আমি দিদিদের বাড়িতে গিয়েছিলাম, তো আমাকে খোঁজার জন্য ব্যস্ত, তাই একটু ভাবলাম যে একটু প্রাঙ্ক করা যাক। আমি তো ভাবিনি, ভাসতে বললো যে ওরা তো আসছে, তো একটু প্রাঙ্ক করা যাক, তাই একটু মজা করলাম। তো প্রাঙ্ক ভিডিও করলে একটু মজা হয়, সেই জন্য মজা করার চেষ্টা করলাম। এদিকে সন্ধ্যা এলো, তো ওর সঙ্গেও একটু প্রাঙ্ক করলাম। তো দুটো প্রাঙ্ক ভিডিও হয়ে গেল। তো দেখতে থাকো আজকের প্রাঙ্ক ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরে আর একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।